চাঁদপুরে চলছে ইলিশের মৌসুম, কিন্তু ঘাটে ইলিশের তেমন দেখা মিলছে না। আড়তদার ও পাইকারদের মধ্যে কমিশন নিয়ে দ্বন্দ্বের ফলে ইলিশ সরবরাহের সংকট দেখা দিয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শরীফ আহমেদ। শরীফ, ইলিশের বাজারে কমিশন সংকট কতটা প্রভাব ফেলছে? এই পরিস্থিতি নিয়ে জেলে ও ভোক্তারা কি বলছেন? মনা, আজ কিন্তু চাঁদপুর মাছঘাটে কিন্তু ইলিশের সংকট রয়েছে। আমরা সকাল থেকে দেখেছি চাঁদপুর মাছঘাটে এই পর্যন্ত 5 থেকে 10 মণ ইলিশ এসেছে, যেখানে আমরা গত সপ্তাহে দেখেছি এখানে এই সময়টাতে 200 থেকে 300 মণ ইলিশ ঘাটে আসতো। তো আজকে সকাল থেকে আমি প্রথমে আপনাকে আজকে ইলিশের বাজার দরটি জানিয়ে দিতে চাই। ইলিশের দাম চড়া এবং আকাশ ছোঁয়া। 1 কেজি সাইজের ইলিশ বিক্রি হচ্ছে 3000 টাকায়, আর যেটি 800 গ্রামের ইলিশ সেটি বিক্রি হচ্ছে 2500 থেকে 2600 টাকা, আর যেটি 600 গ্রামের ইলিশ সেটি বিক্রি হচ্ছে 2000 থেকে 2100 টাকা। ইলিশের দাম চড়া, এর পিছনে কারণটা আমি ব্যবসায়ীদের কাছে জানতে চেয়েছি। তারা আমাকে জানিয়েছেন যে ইলিশের সরবরাহ কম থাকায় কিন্তু চাঁদপুর মাছঘাটে ইলিশের দাম চড়া। গত 1 মাসে কিন্তু 3 বার দাম বৃদ্ধি পেয়েছে এবং 1 বার দাম কমেছে। এবং আজকে দেখেছি সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতারা এসেছেন ইলিশ ক্রয় করার জন্য, কিন্তু তারা চাহিদা অনুযায়ী ইলিশ ক্রয় করতে পারছেন না। বাজারে ইলিশের সংকট রয়েছে। 2-1 জনের সাথে আমি কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন যে তারা স্বাচ্ছন্দ্যে ইলিশ ক্রয় করতে পারছেন না। তবে আমি একটি কথা জানিয়ে রাখি, যেটি আমাদেরকে কয়েকজন ব্যবসায়ী জানিয়েছেন, যে এখানে এই মাসে আড়তে কমিশন বৃদ্ধি করা হয়েছে। এই কমিশনকে কেন্দ্র করে কিন্তু চাঁদপুরের বাইরে যে মাছ রয়েছে, অর্থাৎ ভোলা এবং নোয়াখালীর হাতিয়া অঞ্চলের যে ইলিশগুলো আসতো, সেটি এখন কিন্তু এই বাজারে অর্থাৎ চাঁদপুর মাছঘাটে আসছে না। এখানে যে চাঁদপুরের পদ্মা মেঘনা নদীর লোকাল ইলিশ রয়েছে, সেগুলোই কিন্তু বাজারে আসছে এবং চাহিদা অনুযায়ী কিন্তু ঘাটে মাছ না আসায় কিন্তু দাম বৃদ্ধি পেয়েছে। তো এখানের ব্যবসায়ীরা আশা করছেন দ্রুত সময়ের মধ্যে যদি সংকট কেটে যায় এবং এই ঘাটে মাছের সরবরাহ বৃদ্ধি পায়, তাহলেই কিন্তু ইলিশের দাম কমে আসবে। তো মনা, এই ছিল চাঁদপুর মাছঘাট থেকে আমার কাছে।